নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে আবার একটি নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াইয়ের ভেতরে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখানে 3 টিস্পুন মতন সর্ষের তেল রয়েছে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বেগুনটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। সেই বেগুনটাকে দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে, দিয়ে বেশ লালচে বাদামি করে বেগুনটাকে ভেজে তুলে নিতে হবে। আমি যে এতটা তেল দিয়েছি, তেলটা পরে বেগুনটা ভেজে নিয়ে কমিয়ে নেব। এই যে দেখুন, বেগুনটা মোটামুটি এক পাট ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে অপর পাটও একই রকম করে লালচে বাদামি করে ভেজে নেব। এই যে সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবার বেগুনটাকে তুলে নিয়ে আমি এখানে যে কড়াই তেল রয়ে গেছিলো সেখান থেকে আরেকটু তেল কমিয়ে নিয়ে আমি এখানে 4-5টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দেব একটি মাঝারি সাইজের রসুন, সেটাকে থেতিয়ে নিয়েছি, একটুখানি থেতো করে নেওয়া রসুনটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের রসুনটাকে নরম হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম মাছের তেল, চর্বি এখানে রয়েছে মাছের, সেটাকে আমি নেড়ে চেড়ে বেশ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতন লবণ, দিয়ে এই মাছের তেলটাকে বেশ ভালো করে ভেজে নেব। তাতে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে যাবে আর মাছের তেলটাও ভাজা হয়ে যাবে। এখানে দেখুন অনেকটা পরিমাণে তেল বেরোতে শুরু করে দিয়েছে, অনেকটাই প্রায় তেল বেরিয়ে গেছে। দেখুন মাছের তেলটা বেশ ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা বেগুনটাকে এর ভেতরে দিয়ে মিনিট 5 মতন আর একটুখানি সবগুলো একসঙ্গে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মাছের তেল বেগুন ভাজা। গরম গরম ভাতের সঙ্গে এরকম বর্ষালি দিনে দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।